আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা ভালো সুস্থ আছি। তো আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাইগার মুরগিগুলো। তো মুরগিগুলো আল্লাহর রহমতে সবগুলো সুস্থ আছে, কিন্তু হঠাৎ করে এখন যেহেতু বর্ষাকাল চলছে, তো গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো রাত্রে বৃষ্টি থাকার কারণে হালকা বৃষ্টি ছিল, সেই কারণে আমরা সাইডের পর্দাগুলো নিয়ে দিয়েছিলাম। হালকা সম্পূর্ণটা তুলি না, যেহেতু গ্যাস হয়ে যাবে সেই জন্য। তো সকালবেলায় এত বৃষ্টি হয়েছে যে কী বলবো, বলার মতো নেই। এটা আমার মনে হচ্ছে 2023 সালের যে অক্টোবরের 5 তারিখে যে একটা বৃষ্টি হয়েছিল বন্যা, সেই সম পরিমাণ বৃষ্টি হয়ে গেছিলো। আর যদি 10 থেকে 15 মিনিট বৃষ্টি হতো তাহলে হয়তো আমাদের এই মুরগিগুলো এখান থেকে সরানো লাগতো। তো আল্লাহর রহমতে মুরগিগুলো ওখান থেকে সরানো লাগে নাই। তো দেখেন মুরগিগুলো আল্লাহর মধ্যে সুস্থ আছে, এবং কিছুক্ষণ আগে এগুলোকে আমরা খাবার দিলাম। তো এই দেখেন আপনাদেরকে কী পরিমাণ বৃষ্টি হয়েছে, কতটুকু পানি উঠেছে দেখেন, কিছুক্ষণ মধ্যে দেখাবো। এই দেখেন মাচার নিচ বরাবর পানি আসা পড়ছে। যদি আর 10 থেকে 15 মিনিট বৃষ্টি হতো তাহলে হয়তো বৃষ্টির কারণে এই মাচার বরাবর পানি উঠে হতো, তখন আমাদের এই মুরগিগুলোকে অন্য কিছু করতে হতো। দেখেন আর কিছু সময় বৃষ্টি হলেই হয়তো আমরা মুরগিগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যেত। এই দেখেন, আর এখান থেকে 6 থেকে 8 ইঞ্চি জায়গা আছে, তো আরেকটু বৃষ্টি হলেই অবস্থা হয়ে যেত। তো পাশে আমাদের ব্রয়লার শেড, ওই দেখেন ওই জায়গাও কাছাকাছি পানি উঠে পড়ছে। তো এত বৃষ্টি হয়েছে যে বলার কিছু নেই। তো আপনারা এই বৃষ্টির সময় মুরগিগুলো একটু সেফটি রাখবেন, কারণ বৃষ্টি মানে বর্ষাকালে কখন কী হয় বোঝা যায় না। কারণ দেখবেন জোরে বৃষ্টি মধ্যে হঠাৎ এত বৃষ্টি নামবে, বলার কিছু নাই। যত এটা প্রাকৃতিকভাবে আল্লাহ দিয়ে থাকে, তো আমাদের কিছু হাতে নাই। তো যাই হোক, তারপর আমাদের মুরগিগুলো সবগুলো সুস্থ আছে, এর কোনো সমস্যা হয় নাই। আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ। এই দেখুন, যেহেতু সকালবেলা এখানে আসতে পারি নাই, তো কিছুক্ষণ আগে এখানে এসে দেখি অবস্থা। কিন্তু তার আগে ব্রয়লার ফার্মে খাবার টাবার ছিল না, বৃষ্টির কারণে বিদ্যুৎ ছিল না, যার কারণে ওই জায়গায় কাজ করা লাগছে। কিন্তু তারপর এখানে এসে দেখি অবস্থা। এখানে খাবার দিলাম, খাবারগুলো খাইতেছে। তো এরা আমাদের বেশ জানেন, আপনার কিছুদিন আগে আমরা ঠোঁট কেটে দিয়েছি, কিন্তু এরা ঠোঁট কাটার পর খাবার একটু কমিয়ে দিয়েছে, খাওয়ার পরিমাণটা। তো হয়তো আজকে 6 থেকে 7 দিন এখন মোটামুটি এরা খাবার পরিমাণটা ভালোই খাইতেছে। আগের মতো স্বাভাবিক অবস্থায় এরা ফিরে এসেছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।